এই যে যাকে দেখছো এই হলো মুনমুন, আর এই মুনমুনের আছে ছোট্ট দুটো খরগোশছানা। এই হলো মুনমুনের ছোট্ট দুটো খরগোশছানা, একজনের নাম চিকু আরেকজনের নাম পিকু। ময়না, এই ময়না, কোথায় গেলি? সকাল থেকে যে কোথাও দেখছি না তোকে। বুড়িমা, আমায় ডাকছিলে? বলি বাজারে যে যেতে হবে লাড্ডু গুলো নিয়ে, সেদিকে কে খেয়াল আছে তোর? এই যা বুড়িমা, আমি তো ভুলেই গেছিলাম। চলো 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 তাড়াতাড়ি। বুড়িমা, আমার অনেক খিদে পেয়েছে, আগে একটা লাড্ডু দাও দেখি, আগে ওটা খেয়ে নি তাড়াতাড়ি। এরপরে বুড়ি তার মুরগিকে লাড্ডু খেতে দেয়। মুরগি লাড্ডু খেয়ে বুড়ির সাথে চলে বাজারে লাড্ডু বিক্রি করতে। এভাবেই বুড়ি তার মুরগির সাথে খুব ভালোভাবে জীবন যাপন করছিল। এমনই একদিনের কথা, একদিন বুড়ির মুরগি উঠানে বসে একা একা ধান খাচ্ছিল। তখনই কোথা থেকে একটা কুকুর এসে বুড়ির মুরগিকে ছো মেরে কামড় দিয়ে দৌড়ে নিয়ে পালিয়ে যায়। বুড়ি এই ঘটনা তার ঘরে জানলা দিয়ে দেখতে পেয়ে সে বাইরে এসে অনেক কান্নাকাটি করতে লাগলো। ময়না রে, এবার আমি কি নিয়ে বাঁচবো? হে ঈশ্বর, তুমি কি আমার কপালে এই লিখেছিলে? আমার তো তিন কুলে কেউই ছিল না, যে ছিল তাকেও তুমি কেড়ে নিলে। কন্যা একদিন যখন জঙ্গলের মধ্যে খাবার খুঁজতে বের হয়, তখন তার চোখে পড়ে একটা সুন্দর এক জায়গা। জঙ্গলের মাঝে এমন সুন্দর জায়গা দেখে নাগকন্যার মনে অনেক আনন্দ হয়। এরপর নাগকন্যা মনে মনে ভাবতে থাকে সেই জায়গাটিতে সে তার স্বপ্নের ফুলের বাগান করবে। যেমন ভাবনা তেমন কাজ।
এরপর নাগকন্যা চলে যায় কিছু ফুলের বীজ আনতে। নাগকন্যা ফুলের বীজ এনে সেখানে গর্ত খুঁড়ে সেখানে পুঁতে দেয়। এরপর নাগকন্যা নিয়মিত করে সেই বীজগুলোতে জল দিতে থাকে। এভাবেই কেটে যায় বেশ কয়েক মাস। এরপর নাগকন্যার সেই বীজগুলো থেকে সুন্দর সুন্দর গোলাপ গাছের জন্ম হয়। এটা দেখে নাগকন্যা অনেক খুশি হয়। আরে, আমি তো বিশ্বাসই করতে পারছি না, আমার বোনা বীজগুলো থেকে এত সুন্দর গোলাপ গাছের চারা হবে আমি তো ভাবতেই পারিনি। আজ আমার এত পরিশ্রমের ফল সার্থক হয়েছে। আজ আমার কি যে আনন্দ হচ্ছে আমি কাউকে বোঝাতেই পারবো না। যাই, আমি আরো কিছু ফুলের বীজ আনি। একসময় এই জঙ্গলকে আমি পুরো ফুলের বাগানে পরিণত করে দেব। এইসব বলে নাগকন্যা সেখান থেকে চলে যায় আরো কিছু ফুলের বীজ আনার জন্য। আর ঠিক তার কিছুক্ষণ পরে সেখানে এসে পৌঁছায় সেই দুষ্টু কালনাগ। আরে, এই জঙ্গলের মাঝে কে আবার এত সুন্দর ফুলের চাষ করেছে? এ কাজ নিশ্চয়ই সেই সুন্দরী নাগকন্যার কাজ। দাঁড়া, তোকে ফুলের চাষ করাচ্ছি। আমি তোকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তুই রাজি হসনি। এবার তার প্রতিশোধ নেওয়ার পালা। এবার তো সমস্ত ফুল গাছ আমি জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেব। এই বলে সেই দুষ্টু কালনাগ নাগকন্যার অমন সুন্দর ফুলের বাগানে আগুন লাগিয়ে দেয়। আর দুষ্টু কালনাগ সেখান থেকে পালিয়ে যায়। এরপর নাগকন্যা যখন তার ফুলের বাগানের কাছে ফিরে আসে, সে এসে দেখে তার ফুল বাগানে কে যেন আগুন লাগিয়ে দিয়েছে। এটা দেখে নাগকন্যা অনেক কান্না করতে থাকে। আরে, কে আমার ফুল গাছে এমন আগুন লাগিয়ে দিয়েছে? কে আমার এত বড় সর্বনাশ করলো? কে আমার সর্বনাশ করলো এত বড়? নাগিনের এমন কান্না শুনে সেখানে প্রকট হন স্বয়ং মা দুর্গা। নাগকন্যা, তুমি এভাবে কেন কাঁদছো? আর এই ফুল বাগানে কেই বা আগুন লাগালো? আমায় বলো সবটা। কে মা দুর্গা? আমি জানি না আমার অমন সুন্দর ফুল বাগানে কে যেন আগুন লাগিয়ে দিয়েছে। নাগকন্যা, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি দেখছি তোমার ফুল বাগানে কে আগুন লাগিয়েছে। নাগকন্যা, এবার তুমি কান্না থামাও। দেখো, তোমার ফুল গাছ আগের মতো হয়ে গেছে। তুমি আর চিন্তা করো না, আমি এই দুষ্টু কালনাগকে অবশ্যই উচিত শিক্ষা দেব। না না মাকড়সা ডাইনি, তুমি আমায় খেও না। তুমি বোঝার চেষ্টা করো, আমি এই ঘরটা অনেক কষ্ট করে বানিয়েছি। দয়া করে আমার ঘর থেকে তুমি চলে যাও। তুমি ভেবে দেখো, তুমি এখানে থাকলে আমি কোথায় গিয়ে থাকবো? ঠিক আছে টুনি, আমি তোর ঘর ছেড়ে দিতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত মাকড়সা ডাইনি? তুমি আমায় বলো, আমি তোমার সব শর্তে রাজি আছি। আমায় বলো তুমি। টুনি, আমার এটাই শর্ত। আমার 3টে প্রশ্নের উত্তর সঠিক দিতে পারলে তবেই তোর ঘর আমি ছেড়ে দেব। ঠিক আছে মাকড়সা ডাইনি, তুমি তোমার প্রশ্ন করো। টুনি, আমার প্রথম প্রশ্ন, কোন কোন প্রাণী জলেও থাকে আবার তেলেও থাকে? মাকড়সা ডাইনি, আমি এর উত্তর জানি। এর উত্তর হবে কুমির, সাপ, ব্যাঙ। এরা তো জলেও থাকে আবার নায়েও থাকে। একদম ঠিক। টুনি, এবার আমার দ্বিতীয় প্রশ্ন। টুনি, বল তো দেখি, কোন গাছে ফুলও হয় না আবার ফলও হয় না? হ্যাঁ মাকড়সা ডাইনি, এটার উত্তরও আমি জানি। এটার উত্তর হবে স্বর্ণলতা। একদম ঠিক, একদম ঠিক। টুনি, এবার আমার শেষ প্রশ্ন। টুনি, বল তো দেখি, আমরা কিসের থেকে ভিটামিন ডি পাই? হ্যাঁ মাকড়সা ডাইনি, এটার উত্তরও আমি জানি। সকালবেলায় সূর্যের তাপ থেকেই আমরা ভিটামিন ডি পাই। টুনি, তুই আমার সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিস। আমি তোর ঘর ছেড়ে এক্ষুনি চলে যাব। কি হয়েছে বিট্টু বাবা? তোকে কেউ বকেছে? আমাকে বল, কে তোকে বকেছে? মা, আজ তোমাকে একটা সত্যি কথা বলতেই হবে। আমি এর আগে অনেকবার তোমাকে জিজ্ঞেস করেছি আমার বাবার নাম কি। তুমি আমাকে এই কথাটা একদম বলনি। আজ তোমাকে বলতেই হবে মা, আমার বাবা কে, কোথায় আমার বাবা? সবাই আমার বাবার নাম নিয়ে হাসাহাসি করে, আমি বলতে পারি না আমার বাবা
করতে পারবি না বিট্টু, তবে তোর কাছ থেকে আর আমি কিছুই লুকোবো না। আজ তোকে আমি সব সত্যি কথা বলে দেব। শোন, আমি তোর মা নই, কে তোর বাবা আমি তাও জানি না। আমি তোকে জঙ্গলের মধ্যে কুড়িয়ে পেয়েছিলাম। আমার বাবাকে তুমি জানো না, তবে তুমি আমার মা নও, তাহলে তুমি কে? এরপর ডাইনি তার নিজের রূপে ফিরে আসে। উরি বাবা, এ তো ডাইনি, পালাই। এরপর বিট্টু ডাইনির আসল রূপ দেখে সেখান থেকে ভয়ে দৌড়ে পালিয়ে যায়। এরপর বিট্টু ডাইনির আসল রূপ দেখে সে একটা জঙ্গলের মধ্যে কি একটা গাছের নিচে বসে কাঁদতে থাকে। এরপর কোথা থেকে একটা সিংহ বিট্টুর সামনে এসে গর্জন করতে লাগে। আর ঠিক তখনই বিট্টু ডাইনি মা সেখানে এসে হাজির হয়। এই সিংহ, তুই এখান থেকে চলে যা বলছি। ও আমার সন্তান, ওর কোনো ক্ষতি করলে তোকে এক্ষুনি গিলে ফেলবো আমি। ডাইনি মেয়ে বাড়িতে গিয়ে ডাইনিকে বলে, মা মা জানো টোনা আর টুনি মিলে চিকেন খাচ্ছিল, কিন্তু আমাকে একটুও চিকেন দেয়নি। কি বললি, ওরা তোকে একটুও চিকেন দেয়নি? দাঁড়া, ওদের গিয়ে আমি এক্ষুনি চিবিয়ে চিবিয়ে খাবো। এরপর টুনি কাঁদতে কাঁদতে বলে, একটি ডাইনি, তুমি আমার টোনাকে খেয়ে ফেললে। তুমি আমার টোনাকে কেন খেয়ে ফেললে? এই টুনি, তোরা আমার মেয়েকে চিকেন দিসনি, তাই আমি টোনাকে গিলে খেয়ে ফেলেছি, এবার তোকেও গিলে খাবো। এরপর টুনি কাঁদতে কাঁদতে ডাইনিকে বলে, ডাইনি তুমি আমাকে খেও না, আর টোনাকেও ফিরিয়ে দাও। পাতলু যখন মোটুকে হরিণ দেখাতে ব্যস্ত, তখনই কোথা থেকে একটা সাপ এসে পাতলুকে পায়ে কামড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সাপের কামড়ের পাতলুর সেখানেই মৃত্যু হয়। আরে আমার বন্ধু পাতলু, তোমার কি হয়েছে? তোমাকে তো সাপে কামড়েছে।